হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই যে সকালে এখানে ঘুম থেকে উঠে চা খেয়ে নিতেছি। এটা হচ্ছে রং চা দিয়ে পাকড়খানি খেয়ে নেব। আর এই যে এদিকে হচ্ছে আমার শাশুড়ি তরকারি কেটে কুটে দিতেছে। এটা হচ্ছে ভাজি, আর আমি ভাজিটা হয়ে গেছে। আমি এখন এই যে একটু পরে ধনিয়া পাতা দিয়ে তারপরে যে নামিয়ে নেব। আর এই সময়তে তো শীতের মধ্যে এই ভাজিটা খেতে তো অনেক ভালো লাগে। এটা হচ্ছে সবজি ভাজি, কয়েক পদের সবজি মিক্স করে তারপর ভাজিটা বানানো হয়েছে। আর এদিকে হচ্ছে আমার মেয়ের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি। এই তো আমার ছোট মেয়েকে যে ডিম দিয়ে দিলাম, ডিম খাইতেছে। এই তো মাশাআল্লাহ দিল্লা, আমার মেয়ে ডিম পছন্দ করে কিন্তু কুসুম খেতে চায় না, এটাই হচ্ছে সমস্যা। কুসুম একবারেই খেতে চায় না। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি যে মাছ ভিজিয়ে নিয়েছে, এটা কি মাছ আমি জানি না, তবে ইলিশ মাছ না। আর এই মাছটা একটু নরম ছিল, এই জন্য আমার শাশুড়ি বলতেছে যে মাছটা রান্না করে খাওয়া যাবে না, শুটকি দিয়ে দিবে। এই জন্য এই যে কেটে নিতেছে, কেটে ধুয়ে ভালো করে তারপর শুটকি দিয়ে দিবে। আর এদিকে হচ্ছে যে কোরাল মাছ রান্না করতেছি, এখানে প্রথমে ভেজে নিতেছি। আর এই যে এখন পালং শাকে দিয়ে দিব। পালং শাকটা রান্না করে নিয়েছি, ভালো করে কষিয়ে তারপর শাকটা দিয়েছি, পরিমাণ মতন পানি দিয়েছি। এখন এই যে মাছগুলো দিয়ে দিতেছি। আসলে কোরাল মাছ দিয়ে যে কোনো তরকারি দিয়ে খেতেই ভালো লাগে। কোরাল মাছটা পছন্দ হয় আমাদের সবারই খেতে। আর পালং শাক হলে বেশি ভালো হয়, এজন্য আমরা পালং শাক দিয়ে কোরাল মাছটা খাওয়া পরে বেশি। এই তো এখন ছাংপাটা দিয়ে তারপর নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে যে তরকারি রান্নাটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়েছিলাম, এখন এই যে নামিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে সেই মাছগুলো শুটকি দেওয়া হয়ে গেছে। এই মাছগুলো ছিল আরও গত 2 দিন আগের, আমি ভিডিও করে নিয়েছি একসাথে আজকে। আর এই তো এখানে শুটকিও হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমার মেয়ে বাহিরে যাবে, ও কান্নাকাটি করতেছে বাহিরে যাওয়ার জন্য। তাই আমার শাশুড়ি আবার নিয়ে যেতেছে বাহিরে। বাইরে গেলে প্রচুর পরিমাণে খুশি হয়, অনেক আনন্দ পায়। এই জন্য প্রতিদিনই আমার শাশুড়ি ওকে বাইরে নিয়ে যায়। আর এদিকে আমি একটু রান্না করে রাখতেছি সন্ধ্যার দিকে। ওরা তো একটু আগেই চলে গেল বাইরে, এসে আবার ছোট মেয়ের জন্য বড় মেয়ের জন্য একটু রান্না করে রাখি। এসে তো আমরা সবাই সন্ধ্যার দিকে নাস্তা করি, তাই সবারই হয়ে যাবে। আমার শ্বশুর আবার এখানে এই যে তারপরে যে পাকনা এগুলো এনে রেখে দেয়, যখন মন চায় তখনই আমরা ভেজে খাই। এই তো এখানে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আর এটা হচ্ছে ম্যাডামের জন্য, ম্যাডাম পড়াতে এসেছিল আমার ননদকে, ম্যাডামকে বিরিয়ানিটা দিলাম। আর এখন আমরা সবাই খেয়ে নিতেছি। আর এই যে এদিকে রাত্রে আমার শ্বশুর দোকান থেকে চলে এসেছে, আসার সময় এখানে কলা, তারপরে পাস্তা, আইসক্রিম, চকলেট অনেক কিছু নিয়ে আসে, প্রতিদিনই নিয়ে আসে। এই তো এখানে যে আমার ছোট মেয়ে আর এই যে বড় মেয়ে আইসক্রিম খাইতেছে, আবার ওর বাবাকেও একটু খাইয়ে দিতেছে। এই তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।